তোমার আশেপাশে কে? একটু আশেপাশে ঘুরে দেখাও তো। ছি 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 ছি, মনের মধ্যে দোকানে নিয়ে বসে আসতো। আমি এখন জ্যামে আছি। আমার সামনে পিছনে এ দেখো, ডানে বামে সব জায়গায় শুধু রিক্সা রিক্সা। এই ক্যামেরা ঘুরাও, ক্যামেরাটা ঘুরাও। ও ওই দুটো মেয়েকে। আরে ওরা অন্য রিক্সার মানুষ। আমাকে এত বোকা ভাইবো না। তুমি কি মনে করছো তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করব? ওরা অন্য রিকশার যাচ্ছে, তোমার দিকে এইভাবে তাকা থাকে কেন? ওদেরকে ফোনটা দাও, ফোনটা দাও। আরে কি বলো, ওনারা তো মাইন্ড করবে। ও ওনারা মাইন্ড করবে সেটা নিয়ে তুমি খুব চিন্তায় আছো, আর তোমার বউ যে মাইন্ড করতেছে সেটা নিয়ে তোমার কোনো খবর নেই, মাথা ব্যথা নেই? হ্যাঁ, ওরা তোমার কি লাগে? আরে ওরা দুটো বাচ্চা মেয়ে। আরে বাবা, এই জন্যই তো তোমার সাথে এত সন্দেহ করি। তুমি ওদেরকে ফোনটা দিবা নাকি এই যে ছুরি? ছুরি কিন্তু তোমার কপালে। আচ্ছা আপুরা, আমার বউর সাথে একটু কথা বলো তো। এক্সকিউজ মি, আপনার ওয়াইফের সাথে আমরা কেন কথা বলবো? দেখছো মাইন্ড করছে। কথা বলবে কিভাবে? আগে থেকে সব তো শিখাই দিছো। খুব ভালো মতো আমার জানা আছে। ওই মেয়েদের বলো এখন ফোন ধরতে, নাইলে কিন্তু তোমার আজকে বাসায় আসা বন্ধ। বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করতেছি, আমার ওয়াইফের সাথে একটু কথা বলো তো। এই, আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আর একটু কথা বলো না। আপনি আমার হাত ধরুন। এই চিন্তাই কেন? ধরে কেন? এই ধরে। আরে ঠিক আছে, এই কি বলো? আরে ঠিক আছে, হ্যালো হ্যালো, কি? আরে বাবারে, এখন অফিসে চলে আসছি, এখন অন্তত ফোনটা রাখো, এখন কাজ করতে দাও। তোমার জন্য কিন্তু রাস্তায় একটা ঝামেলা হয়েছে। এখন অফিসে যদি কোনো ঝামেলা হয় তাহলে আর চাকরি থাকবে না। আমার জন্য চাকরি থাকবে না মানে? দেখো, তুমি কিন্তু আমাকে খোঁচা মেরে কথা বলতেছো। বাসায় আসো, একটা একটা করে আমি ঝাল মিটাবো। আরে কথা বোঝো না কেন? এখন অফিসে আসছে, এখন কাজ করবো না? এখন তুমি এসব কথা বললো। ভাইয়া, ডেটাটা চেক করে একটা সিগনেচার করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কে কথা বলছো? আরে আমার কলিগ কথা বলতেছে, কাজ করতে দাও। ফোন করি, দেখি ক্যামেরা খুলো। কি বলবো? আমার এই মেয়ে এরকম ড্রেস পরে আসছে কেন? আর এভাবে ঝুঁকে ধরে আসছে কেন? কি সমস্যা হয়? কি ওকে বদল ঠিক মতো দাঁড়াতে? এই কি সমস্যা কি আপনার? আপনি এরকম ঝুঁকে দাঁড়ান কেন? ঠিকই তো বলছি, অফিসে তো একটা স্বাধীনতা বলতে একটা কথা আছে, তাই না? আপনি নিজে অশালীন কথা বলে আমাকে শালীনতা শেখাচ্ছেন? আমি এক্ষুনি আপনার নামে বড় শালীনতা। শেষ, আজকে আমার চাকরি শেষ। তুমি দিনও তো একটা ঝামেলা লাগায়, এখন বসের কাছে কমপ্লেন করলে কি অবস্থা হবে বুঝতেছো? কি হবে? যা কমপ্লেন করবি। আচ্ছা তুমি তো বুঝতেছো না পরিস্থিতিটা। এখন আমি ফোনটা রাখি। খবরদার ফোন রাখো না, কলে রাখো। বোঝার চেষ্টা করো, এখন ফোনটা রাখি। বসের কাছে কমপ্লেন করলে সব। বুঝার চেষ্টা করতে পারবো না, আমাকে রাখো কলে বলছি না। তুমি রেখে আমাকে সাইডে রেখে দাও, রেখে কাজ করো। একটা ব্যাপার বুঝো না কেন? লাউড স্পিকারে ছিলাম, উনি সব শুনছে। কি হয়েছে শুনছি? তুমি অন্য কারোর সাথে কথা বলতেছো, নিজের বউয়ের সাথে কথা বলতেছো, সমস্যা কোথায়? এই জিনিসটা বুঝবো না তুমি? আমি আমার কাজ বাদ রেখে তোমার সাথে ভিডিও কলে কথা বলছি, আমার কি কোনো দাম নাই তোমার ওই যে কাছে? স্যার অলরেডি ডাক দিয়ে দিচ্ছে, এখন যাই। চাকরি থাকে কিনা দেখি। কথা বলো না, চুপ, একদম চুপ থাক। স্যার, অফিসে এরকম ইঙ্গিতপূর্ণ অশালীন আচরণ মেনে নেওয়া যায় না। হাসিফ সাহেব, কি করেছেন? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন? দিস ইজ অফিস, নট ইউর বেডরুম। স্যার আমি তো নেগেটিভ কিছু মিন করিনি। আপনি পজিটিভ কি করলেন ভাই? আপনি ভিডিও ক্যামেরা অন করে রেখে আমার স্যার, অফিসে সবার একটা প্রাইভেসি আছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। হাসিফ সাহেব, আপনি অফিসের স্টাফদের ভিডিও করে ব্ল্যাকমেলিং করেছেন। এত বড় স্পর্ধা আপনার? আরে কি বলেন না বলেন, ব্ল্যাকমেল করবো কেন? আমি আমার ওয়াইফের সাথে ভিডিও করে কথা বলছিলাম, তখন উনি সামনে এসে দাঁড়ায়, ওনাকে একটু ভিডিও করে দেখাইছি জাস্ট। আপনি অফিসের কাজকর্ম বাদ দিয়ে ভিডিও করে কেন স্টাফদের দেখাবেন? স্যার, আমার মনে হয় উনি গোপনে আরো অনেক অনেক ভিডিও করে রেখেছেন। আমি কিন্তু আইনের আশ্রয় নিব। হ্যাঁ, আপনি কি বিশ্ব সুন্দর ঐশ্বরিয়া যে আপনাকে ভিডিও করে রাখতে হবে? স্টপ! দেখি আপনার মোবাইল, আমি গ্যালারি চেক করবো। স্যার মোবাইল অফিসের কাজকর্ম রেখে আপনারা যে কি সব শুরু করেছেন, অফিসের একটা ডেকোরাম আছে না? হ্যাঁ, এই, আপনি আমার জামার ফোন ধরছেন কেন? এইসব কি?
অফিসের ইন্টারনাল অ্যাফেয়ার্স আপনি ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেন কেন? সরি স্যার, ভুলে গেছে, ফোন রেখে দিচ্ছি। এই ফোনটা একটু ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, ইউ আর ফায়ার্ড। অফিসের ফাইলপত্র আজকেই বুঝিয়ে দেবেন। স্যার প্লিজ এমনটা করবেন না স্যার, প্লিজ। গেট লস্ট, আউট। ডিসকাস্টিং। ম্যাডাম, আপনি শান্ত হয়ে বসেন তো, মাথা ঠান্ডা করে। না না, মাথা ঠান্ডা কেমনে করব? আপনি আমাকে বলেন, আপনি কোনো কারণ ছাড়া আমার জামাই চাকরি নট করবেন কেন? সে কি এমন অপরাধ করছে? সে শুধু তো আপনার ডিউটি করে না, সে আমারও ডিউটি করে। সে কোথায় যায়, কি করে, কার সাথে মিলেমিশে করে, সেগুলো দেখার দায়িত্ব কার? আপনার না আমার? আপনারই তো। তো দায়িত্বই তো পালন করছিলাম, করতে দিচ্ছেন, চাকরি নট করে দিচ্ছেন। আর এই যে ম্যাডাম, আপনাকে আমার জামাই কি অস্বাধীন কথা বলছে, কি এমন বলছে? সে কি আপনাকে কোনো বাজে প্রস্তাব দিচ্ছে? না। তো করে নাই, করলে বলেন, এখনই আমি বিচার সালিশ বসাই। আর তুমি আমার অফিসে আসছো কেন? স্যার সরি, তাকে সরি বলি। সরকার কেন সরি বলবো? সরি বলার মতো কোনো কিছু করলে আমি সরি বলতাম। সে কেন তোমার চাকরি নট করবে? লজিক্যাল একটা এক্সপ্লেনেশন না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না। ম্যাডাম, উনি তো আন্ডার সাসপেনশনে আছেন, ওনাকে তো ফাইনালি চাকরিচ্যুত করা হয় নাই, বিশেষ বিবেচনায় আছে। না না, বিবেচনায় রাখলে তো হবে না। সে আমার ডিউটি করছে, দশের কিছু করে নাই, বিশেষ বিবেচনা কি আবার? আমি খোঁজ নিছি তো, আপনার বউ বিদেশ থাকে, আপনার বউয়ের সাথে আপনার তো মনে হয় খোঁজ খবর কোনো কিছু হয় না। ঠিক মতো খোঁজ নেন। এই যে আশেপাশে যে এত ডিভোর্স হতেছে, কেন হইতেছে? কারণ স্বামী স্ত্রী একজন একজনের খোঁজ রাখে না। আপনি আপনার বউয়ের খোঁজটা ঠিক মতো রাখেন, নাইলে কদিন পর আপনার ডিভোর্স কি বল, বুড়া বয়স না কেন? ম্যাডাম, ওনার চাকরি বড় কথা আছে তো। আচ্ছা চাই, ওনাকে নিয়ে যান, একটা আপ্যায়ন কর। ধন্যবাদ। চলো। আর আপনি অঙ্গভঙ্গি ঠিক করেন, সোজা হয়ে দাঁড়াবেন। আমি কাদের নিয়ে অফিস করতেছি?